হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও আবার আম্মু কি রান্না করেছে তাই দেখতে চলে আসলাম। ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে। তো পাকের ঘরে এসেই দেখি যে আম্মু রান্না বান্না করা শেষ মোটামুটি প্রায়। এখন কি রান্না বান্না বাকি আছে সেগুলোই দেখাবো। আম্মু বরাবরের মতো আজকেও আবার 2টা মুরগি রান্না করেছে। আরও একদিন আসছি পরে রান্না করছিল। আজকেও 2টা দেশি মুরগি রান্না করেছে। মানে মেয়েরা বাড়িতে আসছে, এখন আম্মু কি রেখে কি খাওয়াবে দিশা পায় না আর কি। তো মাছও ভিজাইছে, সেগুলো আর কি এখন পর্যন্ত রান্না করে নাই, শুধুমাত্র গোশটাই রান্না করছে। ওইখানে দেখতে পাচ্ছেন যে 2টা ডিম ভাজি করে রেখে দিছে, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো আর রুটি দিয়ে খাবো এই জন্য। কিন্তু আমি তো এখন পর্যন্ত খাই নাই আর কি, খাবো না। এখানে আবার একটা নারিকেল ভেঙে রাখছে পিঠা বানানোর জন্য, নারিকেল দিয়ে ভাপা পিঠা বানাবে। আর এখানে আবার চিতই পিঠা বানাচ্ছিল আম্মু। এগুলো আর কি কিছুটা গোশ দিয়ে খাবো আর কিছুটা আর কি আবার রসে ভিজাবে আর কি আম্মু। আর এখানে আবার ডাল রান্না করতেছিল, কারণ গোশের সাথে যদি একটু ডাল না হয় তাহলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না। আমাদের গ্রামের এই রান্না বান্না কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আবার আমার আম্মু 2টা দুধ ভিজিয়ে রাখছে, মানে এখানে 1/2 কেজি করে 1 কেজির মতো। আর 1 কেজি দুধ আবার আমাদের গাবিতে হয়েছে। আমাদের 2টা মানে দুধের গরু আছে আর কি, মহিলা গরু। 2টা গরুতেই আমাদের দুধ হয়, আর মোটামুটি ভালোই দুধ হয়। আম্মু কিন্তু মোটামুটি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছে। এতগুলো পিঠা আম্মু এত কম সময়ের মধ্যে যে বানিয়ে ফেলবে এটা আমি বুঝতেই পারি নাই। আসলে আম্মু কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে। আমি আম্মুর মেয়ে ঠিকই, কিন্তু আম্মুর মতো এত তাড়াতাড়ি কাজ করতে পারি না। আম্মু নারিকেল ভেঙে রেখে দিয়েছিল ভাপা পিঠা বানানোর জন্য। আর আমার মেজো বোন নারিকেল অনেক পছন্দ করে, এই জন্য ও আম্মুর কাছে না বলেই মানে 1/2 নারিকেল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি পাকের ঘরে বসা, আর ওরে আমি জুম করে ভিডিও করে নিছি। ও কিন্তু অনেকটা দূরে বসে আমার ছোট ভাইয়ের সাইকেলের উপরে বইসা তারপরে নারিকেলটা খাচ্ছে। আর আমি আম্মুর কাছে বলতেছিলাম, আম্মু বলতেছে ঠিক আছে খাক, কোনো সমস্যা নেই। এইদিকে আবার আব্বু সকাল সকাল 4 হাঁড়ি রস আনছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য আমি রস খেতে পারিনি কাঁচা। এই জন্য আমার কাছে অনেকটা খারাপ লেগেছে, কারণ আমি কাঁচা রস খাবো বলেই কিন্তু গ্রামে আসছি। যাই হোক, আমি খেতে পারি নাই। আম্মু আমাকে নাকি অনেক ডাকছে, আমি নাকি ঘুম থেকে উঠি। আম্মু কিন্তু রসগুলোকে জাল করে প্রায় অনেকটা মানে কম করে ফেলছে, প্রায় অর্ধেক। তার মধ্যে প্রায় 3 কেজির মতো দুধ দিয়েছে আম্মু। যেহেতু অনেকগুলো পিঠা বানিয়েছে আর রস তো অনেকগুলো লাগবে, এই জন্য আম্মু 2 পাতিলের মধ্যে রস করে নিয়েছে। কারণ একটা পাতিলের মধ্যে কিন্তু এতগুলো পিঠা বানানো যাবে না। আমরা যেহেতু ঘরে বেশি মানুষ, তাই আম্মু বেশি করে পিঠা বানিয়েছে। আর আম্মু পিঠা বানালে কখনো একা খেতে পারে না, আশেপাশে যারা আছে আমাদের কাকিরা আর কি যারা আছে তাদের সবাইকে আম্মু আর কি দিবে। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মোটামুটি দিবে, কাছে কাছে যারা আছে। এই জন্য আম্মু আর কি অনেক বেশি করে পিঠা বানিয়েছে। আর আমার কাছে কিন্তু চিতই পিঠাটাই বেশি ভালো লাগে। আর যেহেতু খেজুরের রস দিয়ে আজকে পিঠা বানিয়েছে, এই পিঠাটা কিন্তু মানে অন্য রকমের স্বাদ হবে আমার মনে হচ্ছে। যদিও এখনো খাইনি, কিন্তু দেখতেই খুব ভালো লাগতেছে। আম্মু বলতেছিল আমাকে 2-1টা খেতে, আমি বলছি গরম, ঠান্ডা হলে আমি পরে খাবো। তো যাই হোক, আম্মুর কিন্তু মোটামুটি পিঠা বানানো কমপ্লিট। এখন শুধু এটাকে রেখে দিবে প্রায় কয়েক ঘন্টার জন্য, তাহলেই কিন্তু পিঠাগুলো একদম রস খেয়ে আরো একটু মোটা মোটা হয়ে যাবে। তখন কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই।